নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রাচীন মিশরের ইতিহাস। মিশরের ইতিহাস পৃথিবীর যে কোনো দেশের মধ্যে দীর্ঘতম ধারাবাহিক ইতিহাস, যা খ্রিস্টপূর্ব ৭,০০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। নীল নদের উপস্থিতি মিশরের বৈশিষ্ট্য ছিল, যা তার ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল এবং একটি প্রাচীন সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদানকারী কারণ হিসাবে বিবেচিত হতো। মিশরের একটি বিশিষ্ট ভৌগোলিক অবস্থানও রয়েছে, যা এশিয়া ও আফ্রিকা মহাদেশগুলোকে সংযুক্ত করেছে এবং ভূমধ্য সাগরের মাধ্যমে ইউরোপ মহাদেশের সাথে সংযুক্ত করেছে। এই সমস্ত কিছুর ফলে মানব ইতিহাসের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত একটি সভ্যতা প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও ইসলামী ঐতিহ্য অনুসারে মিশরে বেশ কয়েকজন নবীর আগমন ঘটেছে, যাদের মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামে নবীদের সংখ্যা এক রেওয়ায়েত অনুযায়ী ১,২৪,০০০ বলে ধারণা করা হয়, যাদের মধ্যে শুধুমাত্র ২৫ জনের নাম কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। তবে এদের মধ্যে বেশ কিছু নবী মিশরে এসেছিলেন এবং তাদের মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বেশ কিছু জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওনার পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামের নামও উল্লেখ করা হয়।